মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নিষিদ্ধ স্যালাইনের প্রসঙ্গ। গাফিলতির দায় খুঁজতে রাজ্যের নির্দেশে শুরু হয়েছে সিআইডি তদন্ত। এবার স্যালাইন কাণ্ডে সরব হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বিরোধী দলনেতা অমিত জৈন, কাউন্সিলর শালিনী ডালমিয়াকে সঙ্গে নিয়ে শঙ্কর ঘোষ পৌঁছে যান শিলিগুড়ি থানায়। সেখানে গিয়ে স্যালাইন কাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানান তিনি। শঙ্করবাবু জানান, রাজ্যের সিংহভাগ মানুষই সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। চিকিৎসার ক্ষেত্রে স্যালাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিষিদ্ধ স্যালাইন কিভাবে হাসপাতালে পৌঁছচ্ছে, এর পেছনে কে রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থা রসাতলে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শঙ্করবাবু জানান, তাদের দল এর বিরোধিতা করছে এবং শুধু মেদিনীপুর মেডিকেল কলেজে যারা যুক্ত রয়েছে তাদের নয়, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরকেও তদন্তের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালের যারা স্বাস্থ্যের সাথে যুক্ত তাদেরকে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর তাদেরকেও এই তদন্তের মধ্যে নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে বলে আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে এখানে এফআইআর করতে এসেছি। আমরা একই সাথে কথা বলছি যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে প্রসূতি মায়েদের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুগুলোকে খতিয়ে দেখা হোক। আরএল স্যালাইনের ব্যবহার এই মৃত্যুগুলোকে ডেকে নিয়ে এসেছিল কিনা, যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারকে করতে হবে। এবং আমরা এটাও দাবি করতে চাই যে যারা আরএল স্যালাইন ব্ল্যাকলিস্টেড হওয়ার পরেও চালাতে দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।